হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব হাউ টু সলভ অল্টারনেটর রেগুলেশন ম্যাথ। তো এই ক্লাসে আমরা অল্টারনেটরের রেগুলেশন কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখব। একটা অঙ্কের মাধ্যমেই আমি এখানে তোমাদের রেগুলেশন ফর ল্যাগিং লোড, রেগুলেশন ফর লিডিং লোড অ্যান্ড রেগুলেশন ফর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড তিনটেকেই ডিসকাশন করব। তো দেখো, এখানে একটা অল্টারনেটর আছে, যে অল্টারনেটরটা হচ্ছে 2000 কেভিএ, পাওয়ার রেটিং হচ্ছে 2000 কেভিএ, যার লাইন ভোল্টেজ দেওয়া আছে 2300 ভোল্ট। যে কোনো অল্টারনেটরের অঙ্ক করতে গেলে সবার ফার্স্ট আমাদের দুটো জিনিস লক্ষ্য করতে হবে, তার পাওয়ার রেটিং কি আছে আর তার ভোল্টেজটা কি দেয়া আছে। তো এই অঙ্কে আমাদের অল্টারনেটরের পাওয়ার দেয়া আছে 2000 কেভিএ আর ভোল্টেজটা দেয়া আছে 2300 ভোল্ট, এবং সেটা সবসময় মনে রাখবে লাইন ভোল্টেজ দেয়া আছে। তো সবার ফার্স্ট এই অঙ্কটা করার আগে আমরা দেখব যে অল্টারনেটরের পাওয়ার দেয়া আছে কত, 2000 কেভিএ, যাকে আমরা এস দিয়ে লিখলাম, এটা 3 ফেজ পাওয়ার। এবার কেভিএ কে ভিএ করতে গেলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে ভোল্ট অ্যাম্পিয়ার করে নিলাম। এবার আমাদের কাছে যে ভোল্টেজটা আছে এটা লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজকে ফেজ ভোল্টেজ করতে হবে। তো লাইন ভোল্টেজকে ফেজ ভোল্টেজ করতে গেলে আমরা √3 দিয়ে ডিভাইড করব, কারণ এটা স্টার কানেকশন বলে দিয়েছে। তো √3 দিয়ে ডিভাইড করার পর আমরা পাবো 1327.9 ভোল্ট। যখনই আমার কাছে পাওয়ার রেটিং জানা থাকবে, যখনই আমার কাছে ফেজ ভোল্টেজ জানা থাকবে, আমি সেখানে এই ফর্মুলাটা ফেলতে পারি যে এস ইকুয়াল টু 3 ভি ফেজ আই ফেজ। এখানে আইটা হচ্ছে আর্মেচার কারেন্টের ফেজ ভ্যালু, ওই জন্য আই এ ফেজ লিখেছি। আমাদের কাছে এস জানা আছে, আমাদের কাছে ভি জানা আছে, আমরা ইজিলি আই এটাকে বার করতে পারবো। তাহলে আই এ ফেজ ভ্যালু হবে এস বাই 3 ভি ফেজ। এখানে এস এর মান দেয়া আছে 2000 ইন্টু 10⁻³ বাই 3 ইন্টু ভি ফেজ হচ্ছে 1327.9। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো অ্যাপ্রক্স 502 অ্যাম্পিয়ার। এটা পেলাম আমরা আর্মেচার কারেন্ট। এবার আমাদের বলে দেয়া আছে যে এই অল্টারনেটরের একটা শর্ট সার্কিট কারেন্ট দেয়া আছে 600 অ্যাম্পিয়ার, আর ওপেন সার্কিট ভোল্টেজ দেয়া আছে 900 ভোল্ট ফর সেম ফিল্ড এক্সাইটেশন। আমরা অল্টারনেটরের ওপেন সার্কিট টেস্ট আর ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স আর শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা একটা সেম পার্টিকুলার ফিল্ড কারেন্টের রেসপেক্টে তার সিনক্রোনাস ইম্পিডেন্সকে বার করতে পারি। তো যেহেতু আমাদের কাছে এখানে শর্ট সার্কিট কারেন্টও দেয়া আছে এবং ওপেন সার্কিট ভোল্টেজও দেয়া আছে এবং প্রশ্নে দেয়া আছে সেম এক্সাইটেশন, তো আমরা এখান থেকে বার করব সিনক্রোনাস ইম্পিডেন্স। সিনক্রোনাস ইম্পিডেন্স, আর সিনক্রোনাস ইম্পিডেন্সকে আমরা লিখি জেডএস দিয়ে, এবং এটা বার করছি আমরা পার ফেজে। সেই কারণে ওপেন সার্কিট যে ভোল্টেজটা থাকবে সেটাও হবে পার ফেজে, আর যে শর্ট সার্কিট কারেন্টের কথা বলা আছে সেটাও কিন্তু পার ফেজে। এখানে যে ওপেন সার্কিট ভোল্টেজটা দেয়া আছে সেটা হচ্ছে 900 ভোল্ট, আর এটা স্টার কানেক্টেড দেয়া আছে, সেই কারণে ভোল্টেজটাকে আমরা √3 দিয়ে ভাগ করে ফেজ করব। আর কারেন্টটা দেয়া আছে 600। যেহেতু এটা স্টার কানেকশন, স্টার কানেকশনে কারেন্টের মান কোনো চেঞ্জ হয় না, ফেজ আর লাইন সেম থাকে। তো এখান থেকে আমরা সিনক্রোনাস ইম্পিডেন্সটা পাবো 0.0
866 ওহম। এবারে আমাদের বলে দেয়া আছে রেজিস্ট্যান্স বিটুইন এ পেয়ার অফ টার্মিনাল ওয়াজ 0.12 ওহম। রেজিস্ট্যান্স বিটুইন আ পেয়ার অফ টার্মিনাল মানে দুটো টার্মিনালের রেজিস্ট্যান্স দেয়া আছে 0.12 ওহম। তার মানে দুটো টার্মিনালকে আমি দুটো ফেজ ভাবি, তাহলে দুটো ফেজের রেসপেক্টে রেজিস্ট্যান্স দেয়া আছে 0.12 ওহম। তাহলে ওটাকে পার ফেজে করতে গেলে আমরা 2 দিয়ে ডিভাইড করব। তো আমরা করব, অতএব রেজিস্ট্যান্স পার ফেজ ইকুয়াল টু হবে 0.12 বাই 2 ইকুয়াল টু 0.06 ওহম। এবার আমাদের এখান থেকে বার করতে হবে এফেক্টিভ রেজিস্ট্যান্স, আর্মেচার এফেক্টিভ রেজিস্ট্যান্স। আর্মেচার এফেক্টিভ রেজিস্ট্যান্স, যাকে আমরা আর এ দিয়ে লিখবো। এফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে একটা ভ্যালু আছে 1.2 থেকে 1.5 মাল্টিপ্লাই রেজিস্ট্যান্স পার ফেজ। তো আমরা এই আর্মেচার এফেক্টিভ রেজিস্ট্যান্স বার করতে গেলে এই যে দুটো টার্মিনালের মধ্যে যে সিঙ্গেল টার্মিনাল যে রেজিস্ট্যান্সটা বার করলাম তাকে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করলে আমরা পাবো 0.09 ওহম। তুমি চাইলে এই 1.5 এর জায়গায় 1.2, 1.3, 1.4 দিয়েও মাল্টিপ্লাই করতে পারতে। আর্মেচার রেজিস্ট্যান্স বেরিয়ে গেল। যেই আর্মেচার রেজিস্ট্যান্স বেরিয়ে গেল, জেডএস আমাদের জানা আছে, আমরা বার করে নেব সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স, যাকে আমরা এক্সএস দিয়ে ডিনোট করব। ফর্মুলা হচ্ছে সিনক্রোনাস ইম্পিডেন্স স্কয়ার মাইনাস আর্মেচার রেজিস্ট্যান্স স্কয়ার। তাহলে 0.866 স্কয়ার মাইনাস 0.09 স্কয়ার। আমরা পাবো 0.861 ওহম। এক্স বেরিয়ে গেল। এবার আমাকে বার করতে হবে এক্সাইটেশন ভোল্টেজ। এবার এক্সাইটেশন ভোল্টেজ বার করার তিনটে ফর্মুলা আছে। ল্যাগিং এর জন্য আলাদা ফর্মুলা, লিডিং এর জন্য আলাদা ফর্মুলা, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য আলাদা ফর্মুলা। আমরা ফার্স্ট দেখব ল্যাগিং এর জন্য। তাহলে এক্সাইটেশন ভোল্টেজ ফর 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, ফর্মুলা হচ্ছে ইএফ ইকুয়াল টু অবশ্যই পার ফেজ রুট আন্ডার ভিটি কস থিটা প্লাস আইআর এ হোল স্কয়ার প্লাস ভিটি সাইন থিটা প্লাস আইএ এক্সএস এর হোল স্কয়ার। ভিটি কস থিটা প্লাস আইআর এ হোল স্কয়ার প্লাস ভিটি সাইন থিটা প্লাস আই এক্স এর হোল স্কয়ার। তো অ্যাকচুয়ালি এটা আর এ দিয়ে দিলাম। এখানে যা কিছু আছে সব ফেজ ভ্যালু। তো ভিটি আমরা পেয়েছি 1327.9। এই যে পাওয়ার ফ্যাক্টর, এই যে পাওয়ার ফ্যাক্টর এটাই হচ্ছে কস থিটা 0.8। আইএ আমরা পেয়েছি 502, আর এ আমরা পেয়েছি 0.09 তার স্কয়ার প্লাস ভিটির জায়গায় একই 1327.9 ইন্টু, আর মনে রাখবে কস থিটা যদি 0.8 হয় সাইন থিটা হবে 0.6। কিভাবে পেলাম? সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা, মানে 1 মাইনাস 0.8 স্কয়ার। এটা ক্যালকুলেট করলে তোমরা 0.6 পাবে। প্লাস আই এর মান হচ্ছে 502 ইন্টু এক্স এক্স এর মান আমরা পেয়েছি 0.861 টোটালটা স্কয়ার। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো
1654.35 ভোল্ট। এটা যদি ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এক্সাইটেশন ভোল্টেজ পাবো 1654.35 ভোল্ট। এবার আমাদের বার করতে হবে রেগুলেশন। পার্সেন্টেজ অফ রেগুলেশনের ফর্মুলা হচ্ছে এক্সাইটেশন ভোল্টেজ মাইনাস ভিটি বাই ভিটি ইন্টু 100%। এখানে আমরা সব ফেজ ভ্যালুটি ইউজ করছি। তাহলে ইএফ এর মান বেরিয়েছে 1654 মাইনাস ভিটি আমাদের দেয়া আছে 1327.9 বাই 1327.9 ইন্টু 100%। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 24.5%। এই পরিমাণ রেগুলেশন পাবো ফর ল্যাগিং লোড। এবার অঙ্কটা আমাদের বলেছে যে রেগুলেশন ফর লিডিং লোড। দেখো ল্যাগিং লোড আমরা তো বুঝতে পেরেছি, আমাদের যদি লিডিং লোড বলে তাহলে আমাদের একটাই ছোট্ট কাজ করতে হবে, সেটা কি না এক্সাইটেশন ভোল্টেজ ফর 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এর জায়গায় যদি লিডিং থাকতো তাহলে আমাদের এই প্লাসটার জায়গায় জাস্ট মাইনাস হয়ে যেত। কি বললাম, যদি এটা ল্যাগিং এর জায়গায় লিডিং বলতো আমাদের একটাই চেঞ্জ হতো, এই ফর্মুলাটায় যেখানে প্লাস ছিল প্লাসটার জায়গায় আমরা মাইনাস লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে দেওয়ার পরে আমাদের ইএফ এর একটা ভ্যালু বেরোবে, সেইটা রেগুলেশনের এই ফর্মুলাটা যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের রেগুলেশনটা বেরিয়ে যাবে। তার মানে ল্যাগিং আর লিডিং এর মধ্যে একটাই বেসিক ডিফারেন্স, যে এক্সাইটেশন ভোল্টেজের যে ফর্মুলা আছে এই ফর্মুলাতে আমরা ল্যাগিং এর ক্ষেত্রে পজিটিভ বসাবো, লিডিং এর ক্ষেত্রে নেগেটিভ বসাবো, বাদ বাকি পুরো এক। ক্যালকুলেট করার পরে যে ভ্যালুটা আসবে সেটা যদি রেগুলেশনের এই স্ট্যান্ডার্ড ফর্মুলায় রেখে দিই তাহলে কিন্তু আমাদের রেগুলেশন পেয়ে যাব। নেক্সট হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের একটাই চেঞ্জ করতে হবে, যে যখন আমাদের কোশ্চেনটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কথা বলবে আমরা কি করব, যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কথা বলবে তখন আমাদের একটাই চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যখন বলবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা জাস্ট cos থিটার জায়গায় 1 বসাবো আর sin থিটার মান 0 বসাবো। কারণ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে পাওয়ার ফ্যাক্টরটা 1 আর পাওয়ার ফ্যাক্টরকে cos থিটা দিয়ে লেখা হয়, cos থিটা ইকুয়াল টু 1 আর sin থিটাকে 0 লিখতে হবে। তখন যে ফর্মুলাটা আসবে বাদবাকি সবকিছু একই থাকবে, শুধু এক্সাইটেশনের যে এক্সাইটেশন ভোল্টেজের যে ফর্মুলাটা হবে সেটা হবে রুট আন্ডার এই cos থিটার জায়গায় যদি আমি 1 বসাই তাহলে আমরা পাবো ভিডি প্লাস আইএআর এর হোল স্কয়ার প্লাস, আর সাইন থিটার জায়গায় যদি 0 বসাই আমাদের শুধু পড়ে থাকবে আইএ এক্স এস এর হোল স্কয়ার। তো আমরা যদি এখানটা করে ফর্মুলাটা ফেলি তাহলে ভিটির জায়গায় আমরা বসাবো 1327.9 প্লাস আই এর জায়গায় বসাবো 502 ইন্টু আর এর জায়গায় 0.09 এর স্কয়ার প্লাস 502 ইন্টু 0.861 এর স্কয়ার, এটা বসাবো। যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো 1327.9 প্লাস 502 ইন্টু 0.09 স্কয়ার প্লাস 502 ইন্টু 0.861 এর স্কয়ার, পুরোটাকে যদি রুট করি আমরা পাবো 1439.5 ভোল্ট। এটা পাবো ইএফ এর মান।
যেই পেয়ে যাব আমাদের পার্সেন্টেজ রেগুলেশনের ফর্মুলা EF মাইনাস VT বাই VT ইন্টু 100%। তাহলে 1439.5 মাইনাস 1327.9 বাই 1327.9 ইন্টু 100%। তো আফটার ক্যালকুলেশন আমরা পাবো 1439.5 মাইনাস 1327.9 ডিভাইড বাই 1327.9 ইন্টু 100 করলে 8.4%। তো যখনই তোমাদের কোনো রেগুলেশন রিলেটেড ম্যাথ করবে তোমরা এইভাবে যদি অঙ্কটাকে করতে পারো তাহলে তোমাদের ইন এনি কাইন্ড অফ রেগুলেশন তুমি বার করতে পারবে, সেটা ল্যাগিং লোড হোক, লিডিং লোড হোক বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হোক। থ্যাংক ইউ এভরিওয়ান।